সকাল হতে না হতেই বরমশাই কিভাবে আমাদের জামাগুলো সব আলমারি থেকে বের করে দিল দেখো বন্ধুরা। পুরো আলমারি একদম খালি করে দিল, সব জিনিসপত্র একদম ফাঁকা করে দিল, আমাদের জামাপত্র যা ছিল সব টেনে টুনে বার করে ফেলে দিল, দেখো না। আর বলল যা যা জিনিস আছে সব গুছিয়ে নাও তাড়াতাড়ি, আর আমার জিনিসগুলো আমি সব গুছিয়ে নেব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো ভালো থাকলেও মন তো খারাপ আছে, কি বলবো তোমাদেরকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজকে যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে পরিচয়টা দিয়ে দিই। তো আমি কেয়া, আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরেই দেখো রান্নার কাজে একদম লেগে পড়লাম। কেন ওই যে বরমশাই সব জামা কাপড় সব একদম বার করে দিয়েছে, সব কিছু প্যাকিং করতে হবে। তো বললো ঝটপট রান্নাটা সেরে ফেলো, তারপরে প্যাকিং করতে লাগবো। তো আগের দিন রাত্রেই বলে রেখেছিল কাল কিন্তু সকাল সকাল উঠে পড়বে, তারপরে প্যাকিং করে নেবো। সকাল সকাল ওটা আমার পক্ষে তো সম্ভব নয়। তো সকাল সকাল ভেবেছিলাম যে উঠে পড়বো, ঠিক আছে, কিন্তু ভেবে রেখে দিল, তারপরে সকালবেলায় আর উঠতে ইচ্ছা করে না বন্ধুরা। তো দেখো এদিকে পুঁই চচ্চড়ি করলাম আলু বেগুন এসব দিয়ে, আর এদিকে পটল আর ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর যে সেই ডিম এনেছিল ওই ডিমের বড়া করেছি, ওই মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেবো। আর এই যে রসুন দিয়ে শুকিয়ে নিচ্ছি চচ্চড়িটা। এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। আর যখন পইগুলোর যখন মটুরি ধরে যায় না, তখন খেতে তো আরও ভালো লাগে, মুখের মধ্যে ওইগুলো পরে বেশ ভালো লাগে। এমনিতে বন্ধুরা মনটা বেশ ভালো নেই, তার উপরে এই যে গরম পড়েছে, তাই কি রান্না করব বেশ খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম পাতলা পাতলা করে পটল আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করি। আর মাত্র কটা দিন বন্ধুরা, তারপরে আমাদেরকে চলে যেতে হবে। কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে একদিন একদিন করে কিছু বুঝতেই পারছি না। তারপরে তো সব কিছু আবার গোছাতে হবে, কোন দিক থেকে কি গোছাবো কিছুই খুঁজে পাচ্ছি না। একটা ঘরের মধ্যে এত জিনিস হয়ে গেছে বন্ধুরা, কি গোছাবো, কোন দিক থেকে আগে শুরু করব সেটাই খুঁজে পাচ্ছি না। আর ভাবলাম যে সকাল সকাল উঠবো, তারপরে গুছিয়ে নেবো। তা সকালে তো ঘুম ভাঙতে চাই না, তোমরা জানোই। তো কি করব, রাত্রেবেলায় দিকে ঘুম কিছুতেই আসবে না দেখো, আর এই সকালবেলাতে আর কিছুতেই ঘুম ভাঙবে না। সে যতই যাই হয়ে যাক, ঘুম আর কিছুতেই ভাঙতে চাই না আমার। চোখের পাতা খুলতে এত কষ্ট হয়, তখন মনে হয় গোটা রাজ্যের ঘুম আমার কাছে চলে আসে। খুব অল্প মশলা দিয়ে এই ঝোলটা করব, একদম পাতলা পাতলা করব। এই যে বড়াগুলো দেখেছো ভাজা হয়ে গেছে আমার। তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। আর বরমশাই ডাকছে তাড়াতাড়ি এসো গুছিয়ে নাও, তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আর এই যে বরমশাই যত জিনিস ছিল আলমারিতে সব একবারে বার করে দিচ্ছে। আর এই যে মাম্মা মেয়ের মধ্যে এত দুষ্টুমি করতে লেগেছে, সব জিনিসপত্র নিয়ে একদম ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে। এদিকে ওর কাণ্ড কারখানা দেখে হাসবো না গোছাবো কিছু খুঁজেই পাচ্ছি না। বন্ধুরা এত জামা কাপড় হয়ে গেছে, কি করে এত জামা কাপড় গুছাবো আর নিয়ে যাব সেটাই চিন্তা। আর এত ব্যাগ কোথায় পাবো, শুধু তো জামা কাপড় নেই, সব কিছুই তো রয়েছে এখানে, বাসনপত্র কোটো কাটা যাবতীয় সব জিনিসই আছে। কোথায় কি ভরবো কিছুই বুঝতে পারছি না। আর কোন দিক থেকে শুরু করবো আগে গুছাতে সেটা তো বুঝতেই পারছি না। ওইসব এত বার করছে, আমার তো দেখে একদম চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। আর এখন খুশি সব থেকে মামাম তো বুঝতেই পারছে না যে কী দিন আসছে ওর। ও তো পাপাকে আর দেখতে পাবে না সেটাও বুঝতে পারছে না। ওকে বলা হয়েছে বাড়ি যাচ্ছি, ও বলছে হ্যাঁ আমরা এখানে থাকবো না তো, আমরা তো বাড়ি চলে যাব। ও তো বুঝতে পারছে না যে ওর পাপার সাথে দেখা হবে না এখন আর। তো যাই হোক, ও তো বাচ্চা, যেদিন ওর বাবা চলে আসবে সেই দিন ওর ভীষণ কষ্ট হবে, সেটা বুঝতেই পারছি ভালো করেই। তো ফ্যামিলি থাকলে এরকম জিনিসপত্র হবেই স্বাভাবিক। যতই ভাবি জিনিস কম করবো সেই বেশি হয়েই যায় কোনো না কোনো কারণে। আগের বার তো বাড়ি গিয়েছিলাম, তখন তো অনেক জিনিস তাও রেখে দিয়ে এসেছিলাম, তাও দেখো না কত জিনিস। আর আলমারিটা দেখছো কত অগোছালো, সত্যি বন্ধুরা প্রচুর অগোছালো হয়ে আছে। আমি তো আর গোছাইনি, আমি তো যেদিন থেকে জানতে পেরেছি আমি আর থাকবো না এখানে, সেদিন থেকে আমি কিন্তু আর এই জামা কাপড় কিচ্ছু গুছিয়ে রাখিনি। আর মাত্র কটা দিন জানো তো বন্ধুরা, কি করবো বলো তো গুছিয়ে, সে অগোছালো হয়েই থাক। আর তারপরে একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব।
আর বন্ধুরা সত্যি করে ইচ্ছাই করছিল না গোছাতে, গুছিয়ে কি করব, একদম গুছিয়ে টুছিয়ে বাড়ি চলে যাব এইরকমই ভেবে রেখে দিয়েছিলাম। তাই যে যেমন ছিল সেরকম ছিল, একটা জিনিস আমি কিচ্ছু গোছাইনি। আর আজকে দেখো সেই দিন চলে এলো, গোছাগুছির টাইম চলে এলো, এবার একে একে সবগুলো গোছাতে হবে তো। আর আজকে ছিল বরের ছুটি, ওই জন্য আরও বরমশাই বললো যে তাড়াতাড়ি আজকে গুছিয়ে নাও, কারণ প্রত্যেকটা দিন তো আমরা ছুটি পাবো না, সবসময় গোছানোও হবে না। আমি বললাম ঠিক আছে চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। তাই আজকে ওই রান্নাই করলাম, আর এই তারপরে গুছাতে শুরু করেছি। গুছাতে বসে তো মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছে, বাবা কোনটা আগে ভরবো, কোনটা রাখবো, কোনটা কি করব কিছু বুঝতেই পারছি না। তো ভাবলাম যে প্রথমে নতুন জিনিস যেগুলো একদম পরিনি সেই জিনিসগুলো প্রথমে রাখি, তারপরে যেগুলো পুরনো মানে পরেছি সেইগুলো রাখবো। আর যেগুলো এখানে পরতাম সেগুলো আর নিয়ে যাব না ভাবছি, কারণ সেগুলো অনেকটাই রংচটা হয়ে গেছে, কেমন হয়ে গেছে, ভাবছি এখানেই রেখে দিয়ে চলে যাব, তাহলে হয়তো কিছু যে জিনিস হলেও কম হবে। আর ওইদিকে দেখো মাম্মাম আমি এদিকে গুছিয়ে গুছিয়ে রাখছে, আর মাম্মাম ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে কেমন দেখো। এই যে বর্মশাই খালি বলছে আর এত কটা দিন আর এই দিন ওই দিন করছে, আর তখন ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এ আর কদিন আছে এখানে, তারপরে সব মিস করব এখানে। আর যখন আসি তখন যদি 4টে ব্যাগ থাকে, যখন যাই তখন মনে হয় মোটামুটি 8-9টা ব্যাগ হয়ে যায় বন্ধুরা, এত জিনিসপত্র হয়ে যায়, সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয় তো আবার। তো আসার সময় অত জিনিসও হয়তো লাগে না, তো যাওয়ার সময় প্রচুর ব্যাগ হয়ে যায় বন্ধুরা। আর এই যে প্রতিদিন একবার করে বাজার যাচ্ছি আর ভাবছি কিছু কিনবো না, আর যেই পছন্দ হয়ে যাচ্ছে কিনে নিয়ে চলে আসছি। এই তো একটা মেয়েদের হলো স্বভাব, ডেলি ডেলি যাওয়া হচ্ছে আর মাম্মার জন্য না হলে আমার জন্য কিছু না কিছু কিনে নিয়ে চলে আসছি, যেটাই পছন্দ হচ্ছে কিনে নিয়ে চলে আসছি। আর বরমশাই বলছে তুমি যে বললে আর কিছু কিনবো না, আমি বললাম পছন্দ হলো তাই কিনে নিয়ে চলে আসি। এবার ঠিক করে নিলাম আর কিছু কিনবো না, কারণ এত জিনিসপত্র এইগুলোই নিয়ে যেতে যে কী অবস্থা হবে, আবার যদি জিনিসপত্র কিনি তাহলে কি হবে। এ দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কত জিনিস, দেখো মানে জিনিস বলতে জামা কাপড়, কত জামা কাপড়, বরমশাই এখনও কিন্তু বার করেই যাচ্ছে, আমি যে কিভাবে এগুলোকে গুছিয়ে শেষ করব তার কোনো ঠিক নেই, আর কতক্ষণ যে টাইম লাগবে। এই যে গোছানোর পর তারপর আবার খাওয়া দাওয়া আছে, মামাকে খাওয়াবো, তারপরে তো আমরা খাবো, চানটা না অবশ্য হয়ে গেছে আমাদের, শুধু বরমশাই হয় নাই। তো দেখো এত জিনিসপত্র মোটে এই কটা গুছিয়ে আমি উদ্ধার করতে পেরেছি। তারপরে এই যে এতগুলো এখনও জিনিসপত্র আছে, একধারে যে জিনিসগুলো একদম নেবো না ফেলে দিয়ে যাব সেইগুলো রেখে দিচ্ছে একদম সাইড করে, আর বর নিচের জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, আবার সে সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সন্ধে 7টা, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আবার। আর এখানে জানো তো সন্ধে অনেকটাই দেরিতে লাগে, তাই আমাদের বাড়িতে যখন মাদেরকে ফোন করি তখন বলে যে এখনও সন্ধে দিসনি, এতক্ষণে সন্ধে দিচ্ছিস। আমি বললাম আরে এখানে সন্ধেটা তো দেরিতে লাগে, কারণ সকালটাও তো দেরিতে হয়, ওই জন্য সন্ধেটাও লেটে লেটেই হয়। তো সন্ধেটা দিচ্ছি, আর দেখো না বন্ধুরা ঠাকুর যে রাখবো একটুকু জায়গা নেই, এইটুকু জায়গার মধ্যেই মানে একদিকে সাজ রেখেছি আর এইদিকে ঠাকুরটা রেখেছি। আর সাজগুলো তো এখন উলট পালট হয়ে আছে, কারণ গোছাইনি তো, এখন আর কিচ্ছু গোছাইনি, তোমাদেরকে তো বলেছি সব একদম উলট পালট হয়ে আছে আর সাজ রাখার। আর যে আমার ননদ এসেছিলো তো, তখন ননদ বলছিল যে এই সাজগুলো কি, এই লিপস্টিকগুলো কি তোর ঠাকুর লাগায় নাকি, তোর ঠাকুর সাজে নাকি। আমি বললাম হ্যাঁ, কারণ আমার তো রাখার কোনো জায়গা নেই, একটা ঠাকুর রাখবো সেরকমও কোনো জায়গা নেই, ওর মধ্যে ওই মানে ওই রকমই একটা উঁচু তাকের মতো রয়েছে ওইটাই, কারণ ওখানেই ঠাকুর রাখতে হলে ওখানেই সাজটা রাখতে হয়েছে, কিচ্ছু করার নেই। তো বাইরে তো এরকম হবেই, নিজের ঘরের মতো তো আর সব কিছু পাওয়া যাবে না, তাই না। এই রাধা কৃষ্ণ মা কালী আমি যেখানেই যাই এদেরকে নিয়ে যাই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।